আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি কিউব করে। এখন এটা আমি আপনাদেরকে ভুনা করে দেখাবো। তো কীভাবে ভুনা করছি সেটা দেখানোর জন্য আপনারা সাথে থাকেন। আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি আর টমেটোর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও দিয়েছি, সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়েছি। পেঁয়াজ বাটাটা হচ্ছে তরকারির ঝোলটাকে ঘন করে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আমি মশলাটা ভালো মতো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে টমেটো পেস্টও করে নিয়েছি, আবার এখানে আমি আনাম কিছু টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে, এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছটা আমি ভেজে নিইনি, যেহেতু এটা ছোট ছোট করে কেটে আমি ভুনা করছি, এই জন্য এটা ভাজার প্রয়োজন নাই। বড় পিস হলে আমি এটা ভেজে তারপরে ভুনা করতাম। যেহেতু আমি এটা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, এই জন্য এটা আমি কাঁচাই দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব আবার মশলাটার সাথে। মাছ টাছ ভুনা করলে একটু টমেটো কুচি বা টমেটোর যে পেস্ট সেটা দিলে মাছ ভুনাটা খুব ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা ঝোল ঝোল ভাব চলে আসছে। আমি ঝোল রাখবো না, এটা একদম মাখো মাখো করে তারপরে ভুনা করব, একদম শুকনা করে। এই মাছ ভুনাটা যদি আপনারা লেবু পাতা ইউজ করতেন তাহলে বেশি ভালো লাগবে, কারণ আমার লেবু পাতা কাছে ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। তবে যে কোনো ভুনাতে মাছ চচ্চড়ি করলে বা ভুনা করলে সেখানে লেবু পাতা দিলে একদম খাবারের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো লাস্ট পর্যায়ে আমি জিরা গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য এটা বেড়ে নিচ্ছি। কিন্তু এইভাবে বাসায় আপনারা মাছ ভুনা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটু ঝালটা বেশি দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।